কই মাছের অসাধারণ এই রান্নাটি যদি আপনি আপনার টেবিলে রাখতে চান তাহলে এই মজার কই মাছের রান্নাটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ৫-৬টি বড় সাইজের কই মাছ নিয়ে নিয়েছি ১ চা চামচ লবণ এবং ১ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ এবং লবণ মাছের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে মেখেও নিতে হবে। মাছগুলো মেখে নেওয়া শেষ হয়ে গেলে একটি সাইডে রেখে দেব কয়েক মিনিটের জন্য। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে এখানে যে কোনো রকম তেল ব্যবহার করতে পারেন। চাইলে সয়াবিন কিংবা খাওয়ার অন্য যে কোনো রকম তেল দিয়ে দিতে পারেন। হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো এক সাইড ভাজা হতে হতে অপর দিকে আমি বড় সাইজের ৪-৫টি পেঁয়াজ কুচি, ৪-৫ কোয়া রসুন কুচি, হাফ কাপের মতো ধনেপাতা এবং ৫-৬টি কাঁচামরিচ দিয়ে সবগুলো একত্রে একটি চপারের সাহায্যে চপ করে নিচ্ছি। কেউ চাইলে পাটাপুথার সাহায্যে হালকা করে থেতলে নিতে পারেন। এই তো অপর পার্শ্ব মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তোলা শেষ হয়ে গেলেই লবণ হলুদ দিয়ে মেখে রাখা ছোট আলুগুলো একই তেলে ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে তুলে ফেলবো। কুচি করে নেওয়া পেঁয়াজ, রসুন, ধনেপাতা, কাঁচামরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিব। নেড়ে চেড়ে রান্না করে নিব 2 থেকে 3 মিনিট। কাঁচা ভাব দূর হওয়া পর্যন্ত এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি এর সঙ্গে দিয়ে দিব 1 চা চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। পরিমাণ মতো আরও দিয়ে দিচ্ছি লবণ। ও হ্যাঁ, লবণ এবং ঝালের পরিমাণটা বুঝে শুনে দিবেন, কারণ যে যেমন খান সে পরিমাণে আপনারা এখানে ব্যবহার করবেন। এ পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে আপনারা বেশ কিছুক্ষণ মশলাগুলো নেড়ে চেড়ে নেবেন এবং লক্ষ্য রাখবেন তলায় যেন লেগে না যায়। 3 থেকে 4 মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি এর সঙ্গে আরও অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো টমেটো কুচি। টমেটো দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ এখানে আমি নেড়ে চেড়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে মশলার রঙটা যখন একদমই পরিবর্তন হয়ে যাবে, ঠিক সেই সময়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। এই তো এই মশলাগুলো এবার ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষার পালা। মশলাগুলো খুব ভালোভাবে ফুটে উঠলেই 2-3 মিনিট নেড়ে চেড়ে নিব। এরপর আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে আরও দিয়ে দিব ওই যে প্রথমে ভেজে রেখেছিলাম ভেজে নেওয়া কই মাছগুলো। এখানে কই মাছগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, বলে রাখা ভালো, আমি কিন্তু অফ ক্যামেরা এখানে হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে অবশ্যই পানির পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দিবেন। আমি এখানে এক্সট্রা ফ্লেভারের জন্য 4-5টি কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে করতেও পারেন, নাও পারেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।